আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি, ডিম, ময়দা এবং আলু দিয়ে মুচমুচে খাস্তা একটি রেসিপি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 2 চামচ মতো। আর এখানে দিয়ে দেবো 2 চামচ মতো তেল। এটা ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব। তারপর এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে একটি ডো বানিয়ে নেব, অল্প অল্প করে পানি দিয়ে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটি ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। দেখুন, এখানে আমি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর ভালোভাবে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, এখানে 1/2 চামচ মতো ধনে জিরে গুঁড়ো করা, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেটা একটু সামান্য দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো। এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব এটাকে। বন্ধুরা, এখানে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তা আমি আদা রসুন বাটা 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি। এটা আমার ভালোভাবে এবার মাখানো হয়ে গেছে। এটা আমি তেলে এবার ভেজে নেব। এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা ভালোভাবে আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিম আর আলুর যে মিশ্রণটা হয়েছিল সেটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করে ভাজা হবে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা ময়দার কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো এরকম সাইজ করে গোল গোল করে নিয়েছি। এবার এটা আমি বেলে নেব। সামান্য একটু ময়দা দিয়ে এটা আমি লম্বা মতোভাবে বেলে নেব, ঠিক এরকম করে, এরকম লম্বা বেলে নেব আমি। এর মধ্যে যে পুরটা আমি করেছিলাম এটা আমি দিয়ে দেবো। সামান্য 2 সাইডে আমি একটু পানি দিয়ে দেবো। এটাকে আমি এরকম করে ভাঁজ করে নেব। এবার আমি এটাকে এরকম করে গোল করে নেব। এখানটা সামান্য পানি দিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম মতো হবে। আমি এবার সবগুলো এরকম বানিয়ে নেব। দেখুন, আমার এগুলো সবগুলো বানানো হয়ে গেছে, ঠিক এরকম মতো হবে। এবার আমি এগুলো সবগুলো তেলে ছেঁকে নেব। দেখুন, আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো আলাদা করে ছেড়ে দেবো এর মধ্যে। এরকম করে আমি সবগুলোই দিয়ে দেবো তেলে। তেলে আমি উল্টে পাল্টে এগুলো সবগুলোই ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ছেঁকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সামান্য ময়দা আর আলু, একটা ডিম দিয়ে কত সুন্দর একটা রেসিপি। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।